ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া এবং ঠান্ডাজনিত রোগের সংখ্যা। ব্রাহ্মণবাড়িয়া থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যর সাথে। পীযূষ, কয়েকদিনের তীব্র গরমে বয়স্ক এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলো আসলে এই বাড়তি রোগী সামাল দিতে কি ধরনের প্রস্তুতি নিয়েছে এবং সেই সাথে গরমে জনজীবনের অবস্থাও একটু জানাবেন। যেমনটি বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু গত কয়েকদিনের এই তীব্র তাপদাহে মানুষের মধ্যে একটি হাসপাস অবস্থা তৈরি হয়েছে এবং আমি যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি এই সড়কে কিন্তু যে সকালবেলায় তীব্র যানজট হয়, কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি এখানে লোকজনের উপস্থিতি কিন্তু খুব কম এবং বিশেষ করে শ্রমজীবী যে মানুষগুলো রয়েছে, শ্রমজীবী মানুষগুলোর অবস্থাও কিন্তু খুবই মানে দুর্বিষহ দিন কাটাচ্ছে তারা প্রচন্ড গরমে। আর আমরা কিছুক্ষণ আগে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ঘুরে দেখেছি এখানে কিন্তু ঠান্ডাজনিত রোগ যেমন ডায়রিয়া এবং নিউমোনিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হচ্ছে এবং এর মধ্যে কিন্তু শিশু এবং বয়স্করাই রয়েছে বেশি। আমি কথা বলেছি এই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তারের সাথে। তিনি যেমনটি বলেছেন যে তারা কিন্তু বিশেষ ব্যবস্থা নিয়েছে এবং তারা এই যে যারা রুগী যারা আসছেন এবং রুগীর স্বজন যারা আসছেন তাদেরকে কিন্তু নানা রকম পরামর্শ দিচ্ছেন যেন অযথা রোদে ঘোরাফেরা না করে এবং কাজ কোনো রকম জরুরি কাজ ছাড়া যেন বাইরে না বেরোয় এবং প্রচুর পানি খাবারের জন্য তারা কিন্তু পরামর্শ দিয়েছে এবং এখানে হাসপাতালে কিন্তু শয্যার সংখ্যা কম থাকায় অনেকে আমরা দেখেছি মেঝেতে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং এদের অধিকাংশই কিন্তু যে বয়স্ক এবং শিশু এবং ডাক্তাররা যেমনটি বলেছেন যে এখানে যে প্রচন্ড গরম থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু সচেতনতাই এই গরম থেকে তাদেরকে রক্ষা দিতে পারে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে তীব্র তাপদাহের সর্বশেষ খবর। তাসফিয়া।